আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের যাদের কবুতরের মাদি শুকিয়ে যায় বা বুকের হাড় বেরিয়ে যায়, তো আপনারা কবুতরকে অতি তাড়াতাড়ি কৃমির কোর্স করাবেন। তো এই মাদিটা আমার খুবই শুকিয়ে গেছে, লাল মাথা সাদা মাদিটা। তো এই মাদিটাকে আমি কৃমির কোর্স করানোর পরে গম আর ফিট আর দান আর ভুট্টা ভাঙা এই চারটা খাবার আমি খাওয়াইছি। তো আলহামদুলিল্লাহ পায়রি আর পায়রা খুবই ভালো হয়ে গেছে। তো ব্রিডিং করার পর মনে হচ্ছে কিছুদিনের ভিতরে ডিম পারবে। তো কবুতরকে আপনার যাদের কবুতর মাদি বা নর বুকের হাড় বেরিয়ে যায়, তো আপনারা কবুতরকে এইটা খাওয়াতে পারেন। তো এই খাবার দানাদার খাবারটা হচ্ছে এই যে আপনাদেরকে একটু ছোট্ট একটা ভিডিও দেখাই দিলাম। তো এগুলা খাবার খাওয়াতে পারেন। তো আমি একটু ভালো করে আপনাদেরকে খাবারটা দেখিয়ে দিচ্ছি, খারান। তো আপনার ভালো মানের একটা ফিট আর ভুট্টা ভাঙা গম আর দান আমি আসলে এই কবুতরটাকে করার জন্য আমি খাওয়াইছি। তো এই যে এটা, তো এই খাবারটা খাওয়ালে আপনার কবুতর ইনশাল্লাহ বিগত কয়েকদিনের ভিতরে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে। তো আপনার কবুতর আর থাকবে না। আপনারা এই খাবারটা খাওয়াতে পারেন। তো এই খাবারটা খাওয়াই আমি উপকৃত হওয়ার পরে আমি আসলে ভিডিওটা দিলাম। তো এর আগে আমি আসলে ভিডিওটা দেই নাই। তো আপনারা এই জিনিসটা খাওয়াতে পারেন। তো খুবই ভালো, আমি আসলে খাওয়াই কবুতরকে। আর এই যে প্রায় নভেম্বর মাস চলে আসতেছে, তো আর বেশি দিন নাই। তো আপনাদের যাদের কবুতর গোল্লা কবুতর পালেন, তো আপনারা বেশি করে সরিষা খাওয়াতে চেষ্টা করবেন। তো যত দামি হোক সরিষাটা খাওয়ালে মানে শরীরটা ফিটিং থাকে, মানে গরম থাকে। তো আবার ফিটটা খাওয়ালেও শরীরটা গরম থাকে। তো মিলি কালার কবুতরটাকে ও আজকে খুব দিয়ে